অনেকেই দেখা যায় যে ফ্যানে ক্যাপাসিটার চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যাপাসিটার যেটা ছিল তো সেটার মান কিন্তু দেখেন না। তো অবশ্যই ওটা দেখে লাগাতে কাজ হলো আপনারা যখন এই সাইডে কারেন্টটি ইনপুট করেন 220 ভোল্ট, এর অপর পাশে কিন্তু 140 150 ভোল্ট কিংবা 180 ভোল্ট এরকম ভোল্টেজ কিন্তু কয়েলের ওই প্রান্তে ইনপুট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজ একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো যে অনেকেই আছেন যে আপনারা পুরাতন ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হলে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার কিন্তু লাগান। আসলে ক্যাপাসিটার লাগানোর জন্য কিছু নিয়ম আছে। তো আপনারা চাইলেই কিন্তু যে কোনো ধরনের ক্যাপাসিটার যে কোনো ফ্যানে কিন্তু লাগাতে পারেন না। তো অনেকেই দেখা যায় যে ফ্যানে ক্যাপাসিটার চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যাপাসিটার যেটা ছিল তো সেটার মান কিন্তু দেখেন না। তো অবশ্যই ওটা দেখে লাগাতে হবে। তো কিছু ক্যাপাসিটারের মান থাকে 2.5, তো 2.5ই কিন্তু লাগাতে হয়। তো অনেকেই আবার 3.5 নিয়ে 2.5 এর পরিবর্তে লাগায়। তো আসলে 3.5 কিন্তু লাগানোর পরে দেখা যায় যে ফ্যানটি কিন্তু হিট হয় এবং ফ্যানের কয়েল প্রচুর গরম হতে থাকে। তো ফ্যানের কয়েলটি কিন্তু গরম হওয়ার ফলে ফ্যান কিন্তু বেশি দিন লাস্টিং করে না। তো এক ভাই দেখা যাচ্ছে এখান থেকে তার ফ্যানের ছিল আর কি 2.5 ক্যাপাসিটার, তো উনি 3.5 ক্যাপাসিটার লিয়ে মানে ফ্যানে লাগাইছে। লাগানোর পরে কিন্তু তার ফ্যানটি কিন্তু মানে কিছুদিন পরে একদম পুড়ে গেছে। তো অবশ্যই ফ্যানে ক্যাপাসিটার লাগানোর সময় আমাদের দেখতে হবে যে যে ক্যাপাসিটারটি আমরা চেঞ্জ করতেছি তো এই ক্যাপাসিটারের মান কত। তো ক্যাপাসিটারে এখানে মান দেখার জন্য এই যে 2.5 মাইক্রোফ্যারাড বা 3.5 এই যে মাইক্রোফ্যারাড লেখা থাকে, তো এই মানটি দেখেই লাগাতে হবে। তো অনেকেই আবার দেখা যায় যে এই ধরনের ক্যাপাসিটার লাগান জিএফসি 3.50, তো এটা কিন্তু এমএফডি 3.50। তো এটি খুব হাই একটি ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটি আমরা যখন স্টার্টিংয়ের দিকে দেই তখন কিন্তু এখানে 220 ভোল্টই ওই পাশে আউট করে। ক্যাপাসিটারের কাজ হলো আপনারা যখন এই সাইডে কারেন্টটি ইনপুট করেন 220 ভোল্ট, এর অপর পাশে কিন্তু 140 150 ভোল্ট কিংবা 180 ভোল্ট এরকম ভোল্টেজ কিন্তু কয়েলের ওই প্রান্তে ইনপুট করে। তো যখন ক্যাপাসিটারটি ড্যামেজ হয়ে যায় তো তখন দেখা যায় যে এই পাশে 220 ভোল্ট ইনপুট করলে অপোজিট পাশে 50 60 100 ভোল্টে চলে আসে, যার কারণে ফ্যানটি কিন্তু মানে একটু স্লো ঘুরতে থাকে। তো আমাদের ক্যাপাসিটার লাগানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনোভাবেই 3.5 ক্যাপাসিটার লাগানো যায়। তো যখন দেখা যায় যে ফ্যানটিতে খুব মানে কয়েলটি নর্মাল হয়ে গেছে বা এই কয়েলে 2.5 ক্যাপাসিটার লাগালে মানে ফ্যানটা ঘুরছে না, তো তখন কিন্তু আমরা 3.5 লাগাতে পারি। তো আমি সাজেস্ট করি যে আপনারা সবসময় মানে ফ্যানের কন্ডিশন বুঝে ক্যাপাসিটার লাগান। তো ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রে কিন্তু ফ্যানটি মানে টিকসইয়ের একটি বিষয় আছে। তো ভিউয়ার্স, ভিডিও এই জন্য এই ক্যাপাসিটার বিষয় নিয়ে আসলাম যে যাতে আপনারা ক্যাপাসিটারটি দেখে শুনে লাগাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।